তো বন্ধুরা, তোমাদেরকে আর একটা ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালবেলা উঠে আমি চলে যাই আমাদের একটা ছোট ফলসা গাছে। আর এই ফলসা গাছে ফলসা ধরে আছে, ফলসাগুলো এখনো পাকেনি, কত সুন্দর লাগছে। এবং তারপরে আমি ড্রেস পরে রেডি হয়ে যাই বীরেশ্বরপুর যাওয়ার উদ্দেশ্যে। আমার একটা বন্ধুর পরীক্ষা আছে, তো বন্ধুটা আমার সাথে করে নিয়ে যাবে, তার জন্য আমি যাচ্ছিলাম। এবং চলুন, বেরিয়ে পড়েছি বাইকে করে, তিনজন বন্ধু। তা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এবং তারপরে আমরা চলে এসেছি আমাদের দক্ষিণ বারাসাত স্টেশনে। এখান থেকে আমরা ডাউন ট্রেন ধরবো এবং এখান থেকে সময় লাগে 4টে স্টেশন। তারপরে আমরা কিছুক্ষণ স্টেশনে বসেছিলাম ট্রেনের জন্য, এবং তারপরে আমরা ট্রেনে উঠে গিয়েছি। এবং ট্রেনে উঠে গিয়ে ট্রেনের এত সুন্দর যে ভিউ পাবো বলার মতো নেই। এবং খুবই সুন্দর ওয়েদারটা ছিল। আজকের বৃষ্টিও হয়নি এবং মেঘলা ওয়েদার ছিল, সেটা দেখার মতো। এবং ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং চলুন একটা মিউজিক দিয়ে এই ভিডিওটাকে আরও ভালো করে তোলা যাক। I begin to তারপরে আমরা চলে আসি মাধবপুর স্টেশনে। এখান থেকে বীরেশ্বরপুরের কলেজটা খুবই কাছে। এখান থেকে জোর হাঁটলে 3 মিনিট সময় লাগে আপনাদের বীরেশ্বরপুর কলেজ। এবং এই কলেজে কে কে আজকে পরীক্ষা দিতে এসছো সেটা কমেন্টে বলবে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে বলবে। এটা হচ্ছে বীরেশ্বরপুরের কলেজ এবং বন্ধুকে স্বাগত জানিয়ে সে পরীক্ষা দিতে ঢুকে গিয়েছে। এবং চলুন আমরা এই বীরেশ্বরপুরের মাঠ, এখানকার জায়গা, সেগুলো তোমাদেরকে দেখায়, আশা করি ভালো লাগবে। এবং এই সাইডে চলে এসেছি, কলেজের এক সাইডে চলে এসেছি মাঠ, এবং খুবই লম্বা মাঠ। আর যেহেতু আজকে মেঘলা ওয়েদার, বাচ্চারাও ছোট বাচ্চারা আজকে খেলা করছে এবং খুবই সুন্দর লাগছিল। নির্জন একটা জায়গা এবং গাছপাতায় মরে আছে জায়গাটা। এই হচ্ছে বীরেশ্বরপুরের মাঠ। এবং এই দিক তো একটা ছোট্ট করে জায়গা আছে, সেটা হচ্ছে ওই যে সামনে পুরাতন স্কুলটা আছে, ওখানে একটা ছোট সামনের ঘাট আছে। আর এই যে আমি, আর এটা হচ্ছে যে সামনের ঘাটে বসে ভিউটা, এবং কত সুন্দর একটা ভিউ। ট্রেন আসছে, তার একটা কত সুন্দর ভিউ, তোমরা ওখানে গেলে বুঝতে পারবে। আর যে গিয়েছো সে তো জানোই। খুবই সুন্দর ওয়েদার ছিল আজকের ওয়েদারটা। এবং আমি এই সান্নাঘাটে বসে ওদের জন্য অপেক্ষা করছি। 2টো থেকে পরীক্ষা শুরু হয়েছে, 5টা পর্যন্ত 3 ঘন্টা আমাকে সময় দিতে হবে। আশা করি তোমাদের ব্লগটা ভালো হয়েছে।